আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সো আপনারা ইতিমধ্যেই জানতে পেরে গেছেন বিবিএস জেট সম্পর্কে। বিবিএস জেটে কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সো আমি আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু বার্তা আমি পৌঁছাই দিতে চাচ্ছি। সো দেখেন, বিবিএস জেট সম্পর্কে আপনারা অনেকেই জানেন। বিবিএস জেট কোম্পানি আসলে বাংলাদেশে প্রায় দীর্ঘ 5-6 মাস থেকে কাজ করে যাচ্ছে। সো এটা কিন্তু এখন চলে যাওয়ার টাইম হয়েছে। সো এখন আপনারা বলতে পারেন বিবিএস জেট কেন চলে যাবে। হ্যাঁ, কেন চলে যাবে আমি বলি। কিছুদিন আগে চলে গেছে অ্যাডা মিউজিক। ঠিক আছে, অ্যাডা মিউজিকে অনেকে অনেক লক্ষ টাকা ডিপোজিট করে মারা খাইছে সবাই, এমনকি তাদের বাড়ি ঘর শুদ্ধ ভেঙে ফেলছে লোকেরা গিয়ে, যারা ইনভেস্ট করছিল তাদের মাধ্যমে। সো দেখেন, বিবিএস জেট কিন্তু এখন চলে যাওয়ার টাইম হয়েছে। সেটা কিভাবে বুঝতে পারলাম? প্রতিটা কোম্পানি চলে যাওয়ার আগে তাদের ওয়ালেট, তাদের টাকা তোলার ধরনটা পাল্টায়। এখন বিবিএস জেটে কিন্তু সপ্তাহে একবার করে কি উত্তোলন দিছে। সপ্তাহে একবার আপনি উত্তোলন করতে পারবেন। তো সপ্তাহে, আমার কথা হচ্ছে, সপ্তাহে যদি একবার আপনি টাকাটা উত্তোলন করেন, ঠিক আছে, সপ্তাহে একবার যদি টাকাটা উত্তোলন করেন, তাহলে আপনি এক সপ্তাহে কত টাকা তুলতে পারবেন। আর তাদের লিমিটও আছে, 1,500 টাকা, 300 টাকা, 8,000 টাকা, 30,000 টাকা। তো আপনি কি পারবেন এত টাকা তুলতে? বলেন, আপনি কি পারবেন এত টাকা তুলতে? সো আমি এখন একটা কথা বলি, একটা ভালো পরামর্শ দিয়ে আপনারা সবাই দেখেন। আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালিরা মানি না ভাই, তারপরেও আমরা যে কোনো এই সাইড আমরা ঢুকে পড়ি। সো এখন কথা হচ্ছে, বিবিএস জেট যেহেতু চলে যাবে, 15 দিন বা 1 সপ্তাহ বা 20 দিন থাকতে পারে। আমার কথা অনুযায়ী এতদিন থাকতে পারে। দয়া করে যে যতটুকুতে আছেন আর রেফার করিয়েন না। যতটুকু ইনকাম করা আছে ইনকাম করেন, যতটুকু টাকা তুলতে পারেন টাকা তোলেন। ঠিক আছে? তো আপনারা হইহুল্লার করবেন না। যদি আপনারা অশৃঙ্খল সৃষ্টি করেন, তাহলে তারা এখনই কি করতে পারে? স্ক্যাম করতে পারে। সো আমি একজন ছোট ইউজার হিসেবে আপনাদেরকে এই পরামর্শটা দিব যে আপনারা একটু সবকিছু মেনে চলার চেষ্টা করবেন। এমনকি দয়া করে আর কেউ রেফার করবেন না। নিজেরা লাভবান হওয়ার জন্য আরেকজনকে গুণারিতে ফেলবেন না। এটা হচ্ছে আমার একটা কথা। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আপনাদের সাপোর্ট যদি পাই, আমি ইনশাল্লাহ আরো এগিয়ে যেতে পারবো। তো দয়া করে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।